মাহফিলেতে এসো বন্ধু, দলে দলে সবাই মাহফিলেতে এসো বন্ধু, দলে দলে সবাই আল্লাহর কোরআন শুনে মানো যদি জান্নাতের মেহমান হওয়া যায়। ইসলাম হলো একটি ভাইরে মৌমাছির চাক, ভ্রাতৃত্ব নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ইহুদি আর খ্রিস্টান। যাও গো ভেদাভেদ ভুলে মুসলিম জাতি হাতে তুলে নাও আল কোরআন। যাও গো ভেদাভেদ ভুলে মুসলিম জাতি হাতে তুলে নাও আল কোরআন। বাজবে তুমি এই পৃথিবীতে যতদিন, বাড়বে তোমার সম্মান। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন। সমত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়াতে এক শ্রেণীর মানুষ হলো আমার বন্ধু। কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণীর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এক শ্রেণীর মানুষ হলো আমার বন্ধু, যারা নাকি দুনিয়াতে আমি আল্লাহর দেখানো পথ যারা পদর্পণ করে, যারা আলোর রাস্তায় চলে, যারা আমি আল্লাহর দেখানো পথ, আমি আল্লাহর বলে দেওয়া পথে যারা অনুকরণ করে যারা চলে, তারা হচ্ছে আমার বন্ধু। বলেন সুবহানাল্লাহি বিহামদি। এখন আল্লাহর বন্ধু হলে কি ওই বাদাম পট্টি জিলাপি পট্টি ঘুরে কি আল্লাহর বন্ধু হওয়া যাবে? জোরে বলেন, ঘুরে ঘুরে বন্ধু হওয়া যাবে? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি দ্বীন ইলম শিক্ষার জন্য এবং কোরআন শোনার জন্য যেই জায়গায় কোরআনের কথা হবে, এই জায়গায় কোনো মানুষ যদি
ইলম শিক্ষার জন্য, দ্বীন শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য, কোরআন শোনার জন্য, আমল করার জন্য কোনো মানুষ যদি ওই মজলিসে বসে যায়, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির আমলনামায় 500 রাকাত নফল নামাজ পড়লে যতখানি সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তিকে সামিয়ানায় বসার জন্য, কোরআনের ময়দানে বসার জন্য আল্লাহ রাব্বুল আমিন 500 রাকাত নফল নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় যারা আসছেন, সামিয়ানার নিচে যারা বসেছেন কিংবা আশেপাশে যারা বসেছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী, বলা বক্তব্য অনুযায়ী আপনাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আমিন 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব নাজিল করছেন না করে নাই? কি করছে না? এখন যারা ঘোরাফেরা করতেছে বাইরে, যারা বসতেছে না, তাদের আমল নামায় কি এই সওয়াব দেওয়া হয়েছে নাকি ভাইরা আমার? দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, দুনিয়াতে আমি এক শ্রেণী মানুষের অভিভাবক। আর আল্লাহ রাব্বুল আমিন যদি কোনো মানুষের অভিভাবক হয়ে যায় আর বন্ধু হয়ে যায়, দুনিয়ার যত মানুষ থাকুক কেন, দুনিয়ার যত রাজা বাচ্চা প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী থাক না কেন, ওই মানুষের জন্য আল্লাহ যদি কোনো মানুষের বন্ধু হয়ে যায়, বলেন তো দুনিয়ার আর কোনো মানুষের তার প্রয়োজন আছে নাকি? কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতের ভিতরে বলতেছেন, যেই মানুষগুলো আমি আল্লাহর রাস্তায় চলে, আমি আল্লাহর দেখানো রাস্তায় যদি কোনো মানুষ চলতে পারে আর বুঝতে পারে, বুঝে শুনে চলতে পারে, আমি আল্লাহর বলে দেওয়া কথা অনুযায়ী, আমার রাসূলের দেখানো পথ অনুযায়ী কোনো মানুষ যদি চলতে পারে, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন আমি তার জন্য বন্ধু হয়ে গেলাম। আর বন্ধু যদি হয়ে যায়, জান্নাতে যাওয়ার জন্য ওই মানুষের পক্ষে আর কোনো রকমভাবে অসম্ভব কিছুই নয়। সম্মানিত হাজিরিন, দুনিয়ার অসংখ্য মজলিসে দেখা যায়, দুনিয়ার অসংখ্য মানুষদেরকে দেখা যায় কোরআনের ময়দানে ঠিকই নারে তাকবীর আল্লাহু আকবার বলে, কোরআনের ময়দানে মজলিসে জালসায় ওয়াজ মাহফিলে যতই হুজুরের সামনে বলুক না কেন আমার ঈমান তাজা, আমার ঈমান শক্ত, আমার ঈমান মজবুত, কিন্তু কোনো আন্দোলন সংগ্রামে যদি যায়, ওই মানুষটা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মাঝখান থেকে পালা যাওয়ার ব্যবহার স্বভাব আছে না নাই? কি বলেন, আছে না? সম্মানিত হাজিরিন, ওই সময় সাহাবীরা আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, কোরআনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা কি পরিমাণ সংগ্রাম করেছে, কি পরিমাণ লড়াই করেছে, জেনে অবাক হবেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস কাদিসিয়ার যুদ্ধের পরে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস সাহাবীদেরকে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, তোমরা কি জানো নাকি, তোমরা কি শুনেছো নাকি, আমরা যেই জায়গায় অবস্থান করতেছি এই জায়গা থেকে সামনের দিকে আফ্রিকার ভূখণ্ড, যদি তোমরা আফ্রিকার ভূখণ্ডে কালিমার পতাকা উদ্দিন করতে চাও, আল্লাহর দ্বীনের বিজয় তোমরা যদি দেখতে চাও, তাহলে এই জায়গা থেকে আফ্রিকার ভূখণ্ডে যেতে হবে। আর যদি তোমরা চাও এই জায়গা থেকে তোমরা বাসায় ব্যাক করবে, বাসায় ফিরে যাবা, বাসায় চলে যাবে। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এক শ্রেণীর মানুষ হলো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কারা? যদি তারা আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, কোরআনকে দুনিয়ার বুকে টিকিয়ে রাখার জন্য যারা প্রচেষ্টা, সংগ্রাম, আন্দোলন যারা করবে, তারাই হলো আল্লাহর বন্ধু। ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর দেখানো
আলোর রাস্তায় যারা চলবে তারা হলো আল্লাহর বন্ধু হবে। আসুন কারা আল্লাহর রাস্তায়, আল্লাহর নূরের রাস্তায়, দ্বীনের রাস্তায় কারা চলেছে, ওইভাবে আমাদের জীবনটাকেও পরিচালনা করার দরকার আছে না নাই? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাসূলুল্লাহর সাহাবীদেরকে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, তোমরা কি চাও এই জায়গা থেকে বাসায় ব্যাক করবা নাকি আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উদ্দিন করবা? সাহাবীরা বললেন, আপনি আমাদের আমির, আপনি যা অর্ডার করবেন আমরাই অর্ডার ফলো করব, এত কোনো সন্দেহ নাই। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস সাহাবীদেরকে বললেন, যদি তোমরা আমার কথা স্মরণ করো, আমার কথা অনুযায়ী যদি তোমরা আফ্রিকার ভূখণ্ডে যদি কালেমার পতাকা উদ্দিন করতে চাও, তাহলে সামনে আমাদের বহরস নদী, এই বহরস নদীর ভিতরে আমাদেরকে সব মাল সামান নিয়া, জিহাদের সামান নিয়া আমাদেরকে এই দরিয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়তে হবে। সম্মানিত হাজিরিন, তাদের ঈমান কতটা মজবুত ছিল, কতটা দৃঢ় ছিল, যারা আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য কোরআনকে, আল্লাহ রাসূলের দেখানো পথকে এবং আল্লাহর দেওয়া বিধানকে টিকিয়ে রাখার জন্য তারা কি পরিমাণ সংগ্রাম লড়াই করেছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা আমার, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, তোমরা যদি চাও আফ্রিকার ভূখণ্ডে কালিমার পতাকা উদ্দিন করবে, তাহলে আমার সাথে তোমরা উচ্চারণ করো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস সাহাবীদেরকে বললেন, আমার সঙ্গে তোমরা এই দরিয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ো, বহরস নদীর ভিতরে ঝাঁপিয়ে পড়ো। সম্মত ভাইরা আমার, সম্মত উপস্থিতি, সাহাবীরা হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের সঙ্গে এই দরিয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়লেন। দরিয়া পার হয়ে চলে গেলেন। যাওয়ার পরে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছিলেন, তোমাদের কি কেউ কিছু হারায় গেছে নাকি? আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, ইসলাম, কোরআন, দ্বীন বাস্তবায়নের জন্য আজও কোনো মানুষ যদি প্রচেষ্টা করে, ইসলামিক মানুষদেরকে যদি প্রতিষ্ঠিত করার জন্য আজও মানুষ যদি কোনো রকম প্রচেষ্টা করে, আল্লাহ রাব্বুল আমিন স্বয়ং তাদেরকে উপর থেকে আল্লাহর রহমত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, আমাদের আমির, আমাদের কিছু হারে যায় নাই, আল্লাহর রহমতে আমাদের কোনো কিছু হারিয়ে যায় নাই। একজন লোক দাঁড়ায়া বললেন, একজন সাহাবী দাঁড়ায়া বললেন, ও আমির, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আবু ওয়াক্কাসকে বললেন, আমাদের কোনো কিছু হারিয়ে যায় নাই, শুধুমাত্র একটা পেয়ালা, যেই পেয়ালাতে আমি পানি পান করতাম, তুফানের ভিতরে হাতের বাড়ি লেগে দরিয়ার ভিতরে কোথায় যেন কিভাবে যেন হারিয়ে গেছে, ওটা আমি পাই নাই। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মুজাহিদদের কোনো জিনিস দরিয়া গ্রহণ করতে পারে না, নিতে পারে না, যেহেতু আমরা আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আমরা এসেছি, সুতরাং আল্লাহ রাব্বুল আমিনের দরিয়া আমাদের ব্যবহৃত জিনিস নিয়ে সেটা রাখতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তুফানের কিনারায়, দরিয়ার কিনারায় একটা বিকট আওয়াজ হলো। হওয়ার পরে তারা তাকিয়ে তাকে দেখলো, তুফানের ভিতরে যেই পানি খাওয়া, পানি পান করা যে পেয়ালা, এই পেয়ালাটা আল্লাহ রাব্বুল আমিন তাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। কাফেররা মনে মনে চিন্তা করলেন, আফ্রিকার জঙ্গলি মানুষেরা মনে মনে চিন্তা করলেন, সাহাবীদেরকে, এই মুসলমানদেরকে এই জায়গায় থাকতে দিলে পারে তারা তাদের সঙ্গে আমাদের আর যুদ্ধ করা লাগবে না, সংগ্রাম করা লাগবে না, লড়াই করতে হবে না, তাদেরকে রাতারাতি এই জঙ্গলের হিংস্র প্রাণীরা তাদেরকে খেয়ে ফেলে দিবে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস তিনি বুঝতে পারলেন, তিনি একটি মঞ্চ তৈরি করলেন। মঞ্চের উপরে দাঁড়াইয়া হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আমরা হলো আল্লাহ রাসূলের সাহাবী, আমরা এখানে দ্বীন কায়েমের জন্য আল্লাহর কোরআনের এবং আল্লাহর একত্ববাদের ঘোষণায় আমরা এখানে এসেছি, সুতরাং আমরা এখানে রাত্রি যাপন করব, রাত্রি জাগ্রত করব, আমরা এখানে বিশ্রাম নেব। তোমরা জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে যখন বললেন আমরা এখানে বিশ্রাম গ্রহণ করব, তোমরা আমাদের এই এলাকা ছেড়ে দিয়ে তোমরা অন্যত্র চলে যাও। আফ্রিকার জঙ্গলি মানুষেরা মনে মনে চিন্তা করলেন, মনে মনে ভাবনা করলেন,
পাগলে কয় কি মাথার স্ক্রু কি ঢিলা হয়ে গেছে নাকি, মানুষের কথাই জঙ্গলি হিংস্র প্রাণীর নাকি শুনবে নাকি। হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের ঘোষণা শেষ হওয়ার পরে তারা তাকায় তাকায় দেখলো সাপের কাতারে সাপ, বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, যার যার ডিম আর বাচ্চাগুলি মুখে কামড়িয়ে ধরে সাহাবেদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল। সুবহানাল্লাহ। এখানে তাহলে বোঝা যায় যারা দিন কায়েমের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে কি পরিমাণ রহমত করেছেন এবং তাদেরকে ভালোবেসেছে।